দিল্লি, লাহোর সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যস্ততম শহরগুলোর বায়ু দূষণ এখন চরম পর্যায়ে। বিশ্বজুড়ে বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা সুইস আইকিউআর এর সূচকে বায়ু দূষণ এখন শীর্ষে ভারতের দিল্লি আর দ্বিতীয় পাকিস্তানের লাহোর। দূষণের ফলে শহরটিতে 1,10,00,000-এরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। এই অবস্থার মধ্যেই বায়ু দূষণ রোধে আবারও আশ্বাসের বাণী শোনালেন COP29 জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর নেতারা। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পাকিস্তানের লাহোরে বায়ু দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে খালি চোখে প্রায় কিছুই দেখা যায় না। গত কয়েকদিনে দূষণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকশো মানুষ। স্কুল ও দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান বন্ধ ঘোষণা করেছেন শহর কর্তৃপক্ষ। গণজমায়েতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে 5 বছরের কম বয়সী 1,10,00,000-এরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। इन्फेक्शन था तो मेनली ये स्मोक की वजह से, जैसे मौसम चेंज हो रहा है, स्मोक ज़्यादा हो रही है। বায়ুমান পর্যবেক্ষণে শীর্ষে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লির অবস্থা আরও শোচনীয়। শহরের প্রায় প্রতিটি ঘরেই আছে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগী। বৃহস্পতিবার সকালেও দিল্লি ও পার্শ্ববর্তী নয়দা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে ঘন ধোঁয়াশা দেখা গেছে। এর জেরে সকাল 7টা থেকে দিল্লিতে নামতে পারেনি 7টি উড়োজাহাজ। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সমাধান চাইছে দিল্লিবাসী। লাহোর, দিল্লি সহ বিশ্বের বড় বড় শহরগুলোর বাতাস যখন চরম দূষণের কবলে, তখন আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে COP29 জলবায়ু শীর্ষ সম্মেলন। অথচ পরিবেশ দূষণের জন্য অনেকাংশে দায়ী জোটের সদস্য আমেরিকা, চীন, ভারত, ফ্রান্স অংশ নেয়নি এবারের সম্মেলনে। তবে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা নির্ভর করছে আগামীতে ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ওপর। যদিও জলবায়ু পরিবর্তনের পেছনে উন্নত দেশগুলোই দায়ী, এমনটা মানতে নারাজ নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা।